আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি রওশনারা ফ্যামিলি ব্লগ ভিডিওতে আজকে থাকছে যে আমরা যাচ্ছি একটা ইয়েতে পার্কে, আমাদের গ্রামের পাশে গ্রামে, আমাদের যে গ্রাম সেই গ্রাম থেকে মানে বেশি দূর না, কাছাকাছি একটা ছোট্ট একটা মিনি পার্ক আছে সেই পার্কে। তো এটা যাচ্ছি, আমার বৈশাখীর আজকে জন্মদিন, আমার বড় মেয়ে বৈশাখী। তো ও উপলক্ষে বৈশাখী একটু ঘুরতে নিয়ে যাবো এই জন্য। আর বৈশাখী ঘোরাফেরা অনেক পছন্দ, এই জন্য হচ্ছে নিয়ে যাচ্ছি। বৈশাখীর বাবা, রমিম আর বৈশাখী, বর্ষা, হাবিবারা ওরা সব থাকছে। কারণ হচ্ছে ওরাও ঘুরতে গিয়েছিল সকালে, হাবিবার হচ্ছে আব্বু আর বর্ষা সব জামাইয়ের সঙ্গে। তো এই যে চলে এসেছি ফ্যান্টাসি চুয়াডাঙ্গা পার্কে, এই যে চলে আসলাম। তো আসলে অল্প ছোট জায়গার মধ্যে অনেক সুন্দর একটা পার্ক, আর বাচ্চাদের মানে বিনোদনের জন্য পারফেক্ট একটা জায়গা এটা। তো যাই হোক, এখন এই যে আমার হাজব্যান্ড এই করতে যাচ্ছে, টিকিট করতে যাচ্ছে। তো টিকিট লাগবে আমাদের 2টা। আর বৈশাখী তো ফ্রি, কারণ বৈশাখী হচ্ছে প্রতিবন্ধী, এই জন্য তাদের জন্য হচ্ছে যত রাইডস আছে, টিকিট আছে, সব ফ্রি। তো যাই হোক, এই যে এখন আমরা পার্কের ভিতরে প্রবেশ করব। অনেক দিন থেকে আসা হয়নি এই পার্কটায়। তো আমাদের গ্রামের ইয়ে তো কাছে, মানে বাড়ির পাশে আর কি ধরা যায়। তো এখানে আগে একটা হচ্ছে ভাটা ছিল, ইট ভাটা। তো ইট ভাটাটা করে এখানে এখন পার্ক করেছে শিশুদের বিনোদনের জন্য আর কি। তো এই যে এখন চারিদিক ঘোরাফেরা করবো। আমরা এসেছি সন্ধ্যার একটু আগে, তারপরেও দেখেন কীরকম হচ্ছে রোদে একদম হয়ে যাচ্ছিল গরমে। তো যাই হোক, একটু এই সময় আসলে, আর সময়টা একদমই নিরিবিলি জায়গা এটা। আর সময়টা হচ্ছে বাবার সঙ্গে যাও তুমি, আমি পেছতে যাই, ভিডিও করবো মাগরিবের আগে, কিন্তু মনে হচ্ছে যে এখনও প্রচণ্ড রোদ বেশি না। তো রমিম খুব খুশি। রমিম যাওয়ার সময় অনেক ঘুমিয়ে পড়ছিল, তো আমি নিয়ে যেতে চেয়েছিলাম না যে বৈশাখীকে নিয়ে ঘুরবো। তো রমির বাবা আবার রমিমকে ছেড়েও যেতেই চায় না, কারণ ছেলে খুব হচ্ছে ঘোরাফেরা পছন্দ, আর ছেলে খুব আনন্দ করে, আর এই জন্য ওর বাবা নিয়েই যাবে। আর ওর বাবা এমন একটা মানুষ, কারণ হচ্ছে ও যখন সময় পাবে দেখা যাচ্ছে আমাদের নিয়ে যেতে হচ্ছে, সব সময় চায় যে আমি যেন যাই। আর বাচ্চারা সবাইকে নিয়েই হচ্ছে ও ঘুরতে যাওয়া বেশি পছন্দ ওর। তো যাই হোক, সময় সুযোগ হলে আমরা মাঝে মাঝে ঘুরতে যাই, অনেক ঘোরাফেরা হয়। যাই হোক, আমারও পছন্দ, কারণ আমার বিয়ের আগে কোথাও যাওয়া হয়নি, আমার সেভাবে ঘোরাফেরাও হয়নি। তো এই যে হয় না, বলে যে বিয়ের পরে হাজব্যান্ডের সঙ্গে ঘোরাফেরা। তো আসলে আমার কপালটা খুবই ভালো, ভাগ্যের যে আগে কোথাও ঘুরতে পারিনি, তো এখন হাজব্যান্ডের সঙ্গে অনেক জায়গায় ঘোরাফেরা হলো, অনেক জায়গায় এখনও ঘুরছি। আর হাজব্যান্ডও মনে হয় আমি যেখানে যাই, মানে যাক না কেন, আমাকে নিয়ে যেতেই তার হচ্ছে বেশি ভালো লাগে। যে সময় হলে হচ্ছে যখনই সময় হয় তখনই যাওয়া হয়। তো এটাই। তো এটা একটা মিনি পুকুর। তো মিনি পুকুর দেখেন অনেক সুন্দর একটা করেছে, আর এখানে মাছ আছে, মাছ ছাড়া আছে। আর আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। এই পুকুরে মাছ ধরার ইয়েটাও আছে, যে মাছ ধরবে, অনেক সুন্দর একটা ভিডিও। আর আমি অনেক দিন হচ্ছে পরে একটা ভিডিও করলাম মাছ ধরা।
এই যে একটা ভূতের বাড়ি, তো ভূতের বাড়িতে কি আছে জানি না। তুমি এখানে উঠবা? ও উঠবে বলে? তো বৈশাখী এটা এই যে ইয়েতে উঠবে, আসলে রাইডগুলো হচ্ছে ওঠার জন্য ইয়ে করছে। আর ওর বাবা এই যে টিকিট করার জন্য ওখানে গিয়েছে, টিকিট নেবে একটা। টিকিট ছাড়া তো হচ্ছে কোনো ইয়েতে ওঠা যাবে না, তো টিকিটটা হচ্ছে নিয়ে আসবে। তার আগে রমিম বৈশাখী এই যে উঠে পড়েছে এখানে। আর বৈশাখী তো অনেক ভয় পাচ্ছিল ওখানে উঠে, আসলে ও একটু ইয়ের মতো, তো ভয় পায়। এখন তো আগে তো এই পার্কগুলোতে মানে আসতেই চাইতো না, এখন খুবই হচ্ছে মানে ঘুরতে মানে ভালোবাসে। তো ওই যে কান্না করছে যে ভয় পাচ্ছে, মনে হয় পড়ে গেলে লাগবে, কিন্তু এখানে লাগবে না, ওটা বুঝে না। আর রবিন তো হচ্ছে একটু ভয় পায় না। যাই হোক, ও আরো ছোটবেলা এখানে এসে হচ্ছে খেলা করেছে। হ্যাঁ নাচো নাচো, নাচতে হয়, নাচো। হ্যাঁ এই তো বৈশাখী নাচতে পারে, না না না, হ্যাঁ হ্যাঁ নাচো নাচো। বলছিলাম লাফালাফি করো, নাচানাচি করো, এরকম করে বলা হচ্ছে, তারপরে ভয় পাচ্ছিল বৈশাখী। কয় মিনিট কি করতে পারবে? কেক কাটা হয় না জন্মদিনে। হচ্ছে মিরাজ ছিল, হচ্ছে কার জন্মদিনে যেন, বর্ষার জন্মদিনে কেক কাটা হয়েছিল। আসলে কান্নাকাটি করে বাচ্চারা যে কেক নিয়ে এসো, কেক কাটা হবে, মা হচ্ছে মানে কেক কাটতে খুবই হচ্ছে ই করে। কিন্তু ওর বাবা বলছে যার জন্মদিন হবে সেই দিনই হচ্ছে ঘুরতে যাওয়া হবে তাকে নিয়ে। দেখা যাচ্ছে ঘুরতে যেয়ে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করলো, ইয়ে করলো, এইটাই। তাছাড়া কেক কাটা হবে না, কেক নিয়ে আসা হবে না বাড়িতে, এরকম করে বাবা বলছিল। তো বৈশাখীর জন্মদিন বৈশাখী নিয়ে ঘোরা হবে, যার যার জন্মদিন তাকে তাকে নিয়ে ঘোরা হবে, এইটাই সবচাইতে ভালো। মুস্কানের জন্মদিনে মুস্কানকে নিয়ে ঘোরা হবে, মুস্কান ঘুরতে যাবে। বর্ষার জন্মদিনে বর্ষা ঘুরবে বলছিল, তাহলে তো আমারও তো ভালো হবে, আর 2 মাস পর আমার জন্মদিন হবে। রমিম ডিগবাজি মারছে যে। ডিগবাজি মারো আর একটু, বাস। তো এই যে পুকুরটাতে হচ্ছে মাছ ধরছে জেলেরা। তো আমি দেখলাম যে মাছ যখন ধরছে, তা আমি একটু ভিডিও করি। আসলে ভালো লাগে যে মাছ দেখতে, মাছ ধরা দেখতে। তো অনেক দিন পরে একটা হচ্ছে নতুন ভিডিও, যে জেলেরা কীভাবে মাছ ধরছে সেইটাই হচ্ছে ই করলাম। আর এখানে এই পার্কের যে মালিক যিনি, উনিও এখানে আছে, উনি হচ্ছে ভিডিও করছে। তো এই যে কতটুকু পুকুরে অনেক মাছ, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত মাছ এই পুকুরে আছে। তো আমি পুরোটাই হচ্ছে ভিডিও করেছি, যে এ মাথা থেকে ও মাথা নিয়ে ই করা। আর এই যে দেখা যাচ্ছে এটা মালিক, এই পার্কের মালিক আর কি। তো যাই হোক,
দেখতে থাকেন আপনারা। আর দেখেন সূর্যের ডুবা ডুবা অবস্থা, কি অবস্থা সূর্যের, কিরকম তাপ। আমি তো মাছ দেখে আশ্চর্য হয়ে গেছি যে পুকুরে এত মাছ। মাছ হচ্ছে খাবার খাচ্ছিল। এভাবে জাল টানা শুরু করে দিল। এই যে জাল এভাবে আস্তে আস্তে টানবে, এ মাথা থেকে ও মাথায় নিয়ে চলে যাবে। তারপরে মাছগুলো হচ্ছে কীভাবে ধরে। আর মাছ আছে, অনেক মাছ লাফালাফি করছিল যখন জাল টানছিল তখন। বুঝছো? আর এই যে বৈশাখী নামতে পারছে না, আর বাবা এই যে ওরা হাত ধরে নামাচ্ছে এরকম করে। আসলে মেয়েটা আমার মানে অনেকটাই হচ্ছে ইয়ে, মানে হাত হাত পায়েতে হচ্ছে বল পায় না তেমনভাবে, শক্তি নেই। মানে পায়ে হচ্ছে অনেকটাই শক্তি কম হাতে পায়ে, ওই জন্য হাত দিয়ে খেতেও পারে না। হাঁটার একটু সমস্যা আছে, যে সমস্যা ইয়ে করে হাঁটে। তো যাই হোক, আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হচ্ছে সুস্থ করে দেন তাড়াতাড়ি। ও ছোটোবেলা থেকে অনেকটা এখন সুস্থ। আপনাদের দোয়া, আল্লাহর রহমত, সব কিছুতেই ভালোই আছে, ভালোই বলতে পারে। মানে খাওয়ার কথা বলতে পারে, কথা মতো। আগে তো বলতে পারতো না তেমনভাবে, এখন অনেক কথাই করা যায়। আর এখানে এই জেলেটা বলছে যে আমাদের তো ছবি উঠাচ্ছে, ছবি যাই হোক, ছবি উঠান উঠান বলছে। আরেকজনা বলছে ছবি উঠানা, এই ছবি কোথায় চলে যাবে। আসলে শুনে ভালো লাগছিল, কারণ তারা অনেক হচ্ছে সাদা মনের মানুষ। আমরা গ্রামে এভাবে যে খেপলা জাল দিয়ে এরকম করে মাছ ধরি। এর আগে একটা ভিডিওতে তো দেখানো হয়েছে আমাদের গ্রামে, আমার মামাদের বাড়িতে পুকুরে মাছ ধরার একটা ইয়ে আছে আমার দেবর যে। তো এই যে মাছ, আসলে কাতলা মাছ আছে, চিতল মাছ আছে, রুই মাছ আছে, সব রকমের, ঝায়া, পাকাল, সব রকমের মাছই আছে। তো আমি চলে আসলাম এ মাথা। তো ওনারাও আস্তে আস্তে জাল টেনে নিয়ে চলে আসছে। তো দেখতে ভালোই লাগছিল। উনিও বলছে যে ওইদিকে চলে যান, হচ্ছে বেশি করে ছবি উঠান আমাদের। উনি মনে করছে ছবি উঠাচ্ছি এমনি এমনি। আজকের ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন, না কেটে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। রচনা ফ্যামিলি ব্লগের সঙ্গে থাকবেন। একটু কষ্ট হয়।
মাছেরা ছটপট করা শুরু করে দিচ্ছে এই যে। দেখেন কত মাছ। এই যে ঝায়া মাছ দেখেন, ঝায়া মাছগুলো ছেড়ে দিচ্ছিল। মালিককে বলছিল ওখানে ওই যে পার্ক মালিক আছে, তো বলছিল যে এখন ছুটানো তো সময় নেই, আর অনেকক্ষণ ইয়ে হবে, তাহলে এখন ইয়ে করার দরকার নেই, তাই বলছিল মালিক আমার। তো যাই হোক, মাছগুলো দেখছে, আসলে মাছগুলো ধরবে না, এগুলো দেখছে যে মাছের কোনো সমস্যা হয়েছে কি, হচ্ছে মাছের শরীরে কোনো হচ্ছে স্পট আছে কি, কোনো ঘা বা ইয়ে, আর কত বড় হয়েছে। আসলে মাছ মাঝে মাঝে এরকম, আমরা জানি গ্রামের মানুষে বলে যে মাঝে মাঝে মাছ এরকম করে হচ্ছে জাল দিয়ে করতে হয়, করে দেখে আবার হচ্ছে করতে হয়, দেখতে হয় মাছ এরকম করে, তাহলে নাকি মাছও বাড়ে, আবার নষ্টও হয় না। আর পুকুরে হচ্ছে ই হয়, পুকুরে আসলে এই। আর এখানে হচ্ছে কলার ইয়ে দিয়েছে, এগুলো কি যেন, যে কলার থোড় থেকে যে ইয়ে হয় না, সেগুলো দিয়েছে। কি জন্য দিয়ে এগুলো সেটা আমি জানি না সঠিক, রোদের জন্য হয়তো বা, রোদ মানে ছামা করার জন্য, প্রচণ্ড রোদ, এই জন্য হতে পারে। কারণ হচ্ছে কচুরি পানা নেই এখানে, যদি কচুরি বা হচ্ছে ইয়ে হতো তাহলে মাছরা হচ্ছে ইয়ে পায়, ছায়া পায়, আর ছায়া পাওয়ার জন্য এগুলো দিয়ে মূলত। তো এই যে মাছ সব ছেড়ে দিচ্ছে, দেখলাম এই যে কাতলা মাছ, রুই মাছ, কাতলা মাছ, এইটাও একটা কি যেন রুই মাছ দেখলাম, ওই যে রুই মাছ, এটা রুই মাছ, কাতলা মাছ, চিতল মাছ একটা পেয়েছিল, এই যে চিতল মাছটা, হ্যাঁ অনেক সুন্দর চিতল মাছটা। চলো যাই হোক, দেশি মাছ, আসলে দেশি মাছ। তো মাছ দেখা শেষ করলাম, করে আমরা এখন খাবো কিছু, এই জন্য যাচ্ছিলাম এদিকে। তো রমিন তো হচ্ছে চলো তো কোনো বসে আরো এতে উঠবে, ওই জন্য আর এই করছিল ট্রেনে উঠবো, তো ট্রেনটাই হচ্ছে উঠেই নি, ট্রেনে উঠে তারপরে অন্য ব্যবস্থা দেখি। তো এই যে ট্রেনের এখানে আসলাম। আর রমিম বসবে হচ্ছে ইয়েতে, বলছিল যে মা আমি সামনে বসবো না, আমি এখানে বসবো, আর রমিম বলছিল তুমিও উঠো মা, তো আমিও রমিমের সঙ্গে সঙ্গে উঠলাম। যাই হোক, ওই ঘরে ঢুকবা, রমিমের কথা ইয়ে পারলাম না, রমিম বৈশাখী আর আমি উঠলাম, ওর বাবা দাঁড়িয়ে ছিল। তো যাই হোক, তো ট্রেন এই যে ঝকঝক ঝকঝক করে চলে যাচ্ছে ট্রেন। আস্তে তো ট্রেন থেকে নেমে পড়লাম আমরা, ট্রেনে হচ্ছে
এই করা হয়ে গেছে আর কি। ট্রেন থেকে নেবে চলে যাচ্ছি এদিকে, কোথাও বসতে হবে বা কিছু খেতে হবে। তো রমিমের দেখে তো একদম ইয়ে হচ্ছে না। তো এখানে দুইটা হরিণ আছে, যে দুই হরিণ একসঙ্গে, অনেক সুন্দর লাগছিল, মনে হচ্ছিল রিয়েল হরিণ, রিয়েল হরিণ। আর এখানে মনে করছিলাম যে মাছ আছে মনে হয়, কারণ মাছের যে একটা গন্ধ, সেই গন্ধটা এখানে বেরোচ্ছিল, যে মাছ কি এখানেও ছাড়া আছে কি জানি না। তো যাই হোক, দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে এলো, সন্ধ্যাবেলা। মাছের গন্ধ আসছে, মাছ আছে। চারিদিকে লাইটিং করেছে, দেখেছি আমি, সন্ধ্যা হয়ে গেছে। এই যে তো ওদের তো হচ্ছে হচ্ছে না, আবারও খেলা করবে, খাওয়া দাওয়ার মানে আর খেতেও দিচ্ছে না এমন অবস্থা রমিম। তো খাওয়া দাওয়া করবো কি, তো এখানে ওদের নিয়ে আরো কিছুক্ষণ সময় কাটানো হলো। ওখান থেকে তো এখানে এই রুমটার মধ্যে ঢুকতেও 30 টাকা, 30 টাকা লাগবে। তো আমি এখানে ছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম। তো ওনারা বলছিল আপনারা যেতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, বৈশাখী তো কোথাও সেরকমভাবে করেনি। তো বৈশাখী যে দোলনা, ওখানে দোলনাটা আছে, বৈশাখী একা একা দোলনায় হচ্ছে করবে। ওর বুদ্ধিটা যে হয়েছে, একা একা দোলনায় উঠবে। ভয় লাগবে না, নাও। আর রমিম তো এদিকে যে লাগবে না তো, আস্তে আস্তে না বনে পড়ো। ওই খেলাটায় উঠে বসে রয়েছে রমিম। আর বৈশাখী এখানে দোল খাচ্ছিল একা একা, কারণ ওর বাবা একটা দোল এরকম নিয়ে এসে দিয়েছে বেলকনির মধ্যে, সেটাতে ও বসে বসে সব সময় হচ্ছে দোল খায়। যাই হোক, তো রমিম খেলা করতে করতে বলছিল খেলা হচ্ছে শক্তি নেই, আমার শক্তি শেষ হয়ে গেছে, বাবা পানি নিয়ে আসলে পানি খেয়ে একটু শক্তি নিতে হবে, শক্তি আসবে পানি খেয়ে, এরকম কথা বলছিল রমিম। পানি খেলে নাকি শক্তি চলে আসবে। আমার অনেক কথা, একটা আইডিয়া এসছে খেলা করতে করতে, এই খেলার আইডিয়া, ওই খেলার আইডিয়া। আসলে ও খুব পাকনা পাকনা কথা বলে, খুবই। পড়বে না, জোরে জোরে করো। বৈশাখে একা একা দোলনা বলো। ওরা একটু ভয় পাচ্ছে। হ্যাঁ, ওদিক থেকে ঘুরে আসলো, জানে না, বলছে আমার ভয় লাগছে। ওই জায়গাটা টিকিট কাটতে ভালো লাগে বলবে। যাওয়া যাবে? একজন জানি, সেটা তো একজন জানি। আব্বু তুমি ভয় পাচ্ছ? ফান্টা নেই তো, ফান্টা কি খাবা? ঠান্ডা জুস, জুস খাবা? তাহলে কোন রয়েছে? হ্যাঁ, এগুলো কত করে নেবে তো কেউ না? 1000 করে নাকি? একটা চালু করে কি হলো? লাগবে বৈশাখের পায়ে।
হুম আমার কাছে আইডিয়া আছে একটা। কি আইডিয়া? আচ্ছা, আমি উঠবো না এটাই, ওইটাই একটু খেয়ে দেবে। হুম কি কথা বলে দেখো। কোন ফ্যানটা তোমার ওইটা? কোনটা? মুস্কান নিয়ে আসলে এখানে দোল খেলতো। মুস্কান নিয়ে আসলে ভালোই হতো। মা একটু কিছু নিয়ে আসলাম কিছু। কিছুই করি না, খালি এটা ঠান্ডা নিয়ে আসো। কি ঠান্ডা? এই যে বলবো। তুমি ঠান্ডা খাওয়া বলবা তো? কি ঠান্ডা? কি ঠান্ডা? ওই তো ঠান্ডা বল। পানি? এই যে পাটি দিয়েছি। মা এটাই নেবো। ওটা আবার নামো, এখানে পিছলে নামো। একদম আস্তে আস্তে চলে এসো। এত ভয় পাও নাকি? আমার ছেলে সাহস বেশি। আমার ছেলে ও চলে এসো। হুম এরকম খেলা খেলবো। সাইকেল বানাই করলে পাটা হয়ে যায়। এটা কার? চলে এসো, চলে এসো, চলে এসো। চলে এসো। বক বক করে যাচ্ছে। আর তো জামাই বলেছে খেলা অনেক শেষ, বক বক করলে রঙকে মুখে টেপ পানি মেরে দেবো। খাবে, বলছে আমি টেপ ঠান্ডা তুলতে পারি। খাবে, যে বলছে আমাকে ঠান্ডা দেন। আসলে ও কি চেয়েছে? যার তার সঙ্গে ভাব করে ফেলে, এই যে এখানে যে ঠান্ডা ভাব খাবে করেছে বলেছে। ঠান্ডা খাওয়ার জন্য। ওনারাও দেখে দিচ্ছে, তো চলে গেছে এখানে। ও জানে যে এখানে থাকে ঠান্ডা। তো ওখানে যে হচ্ছে ও স্পিড খাবে, তো ওর বাবা বলছিল স্পিড খাওয়া না, দেবে নষ্ট করবা, জুস নাও। তো জুস নেবে না, ও যেটা বলছে সেটাই। তো এই যে না না, তো পরবর্তীতে আমি জুস খাবা, বললাম যে জুস? নেই গো, ওইটাই না, না। নেবে। তাছাড়া দাও। জুস দিলেও খাবে না হয়তো বা, এই জন্য খাবে না। আমি দাও, দাও। ওইটা হচ্ছে বললাম ওকে। ওইটা ভালো লাগবে না। এটা দেন, এটা দেন। তো যাই হোক, আমাদেরও খিদে পেয়ে গেছে খুব, ঘুরতে ঘুরতে ক্লান্ত, সন্ধ্যা হয়ে এসছে, চলে যাবো, তো কিছু খাওয়ার দরকার। এই জন্য আমরা হচ্ছে চাউমিন খাবো। এগ চাউমিন আছে নাকি, এই জন্য। আর আমি তো চিকেন টিকেন খাই না, আর ও ওখানে বসে হয়েছে। মাটন বিফ এগুলো তো হচ্ছে ইয়েও করা হয় না। মানে খেতে ইচ্ছে করছিল না, তো ওখানে যেয়ে বসবো এখন। বসে আমরা একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে চলে যাব। এই ওখানে। তো এখন সন্ধ্যাবেলা, এটাই। আর এখন একটু ভালো লাগছে, কারণ হচ্ছে গরম নেই তেমন, এখনই ভালো লাগছে। তো এখানে আমরা বসবো। তো এই যে ওইটা এখন খুলে দাও, তো নিয়ে নষ্টও করবে, খাবে না, কিন্তু খুব জিদ করে নিয়ে নিতে চাই, এটা খাবো ওইটা খাবো, কিন্তু কিছুই খাবে না, এমন একটা ইয়ে। তো যাই হোক, এই যে লাইটিং চারিদিকে সন্ধ্যাবেলা, আর এই যে আমাদের খাবারও চলে এসছে, খাবার পানি রেডি। বৈশাখীর বাবার সঙ্গে আর রমি মামার খাও, সঙ্গে। একটা করে দাও। ওর বাবা বলছিল তুমি এদিকে এসো, আর বৈশাখী এটা এদিকে গেঞ্জি নষ্ট যাবো, করে না যেন রমি। সেটাই করছে না। এই যে ওরে আল্লাহ। এভাবে খাচ্ছিল আর জামা কাপড় নোংরা করবে খেয়ে দে। Dum.
করা যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করছি, করে যে Parcel. আমাদের একটু পার্সেল নেওয়া হয়েছে। হ্যাঁ তো হচ্ছে আমরা দোলনায় উঠেছি এখন তাই না চলে বাবা? যাব। তো চলে যাব, যাওয়ার আগে এখন একটু চলে যাব দোলনায় আমরা। এখানে একটু বসলাম, বসে আর একটু আরাম করলাম। যাই হোক ভালো হ্যাঁ লাগলো বলো। এখানে এসেও। হুম 30 টাকা 40 টাকা করে টিকিট, টাকা উসুল জন্য না করে খেলনা তো নিবা? বেরোনো যায় না। কোন আপুর টাকা জন্য? উসুল করে তারপরে এখান থেকে ওখানে, ওখান থেকে বর্ষা আপুর ওখানে জন্য? বসে থেকে তোমার হ্যাঁ চিন্তা তুমি দৌড়াদৌড়ি করো না, হাঁটাহাঁটি বর্ষা আপুর করে চিন্তা তারপরে করছো নাকি? হ্যাঁ চলে যাব। বর্ষা পড়া এখানে তার আগে যাচ্ছি না। আমার ছেলে সেরকম মা এইটা থেকে বলছিল এই দোলনায় ওঠা হবে না, ওই দোলনায় উঠবো, এখানে উঠবো, ওখানে উঠবো। আরও বলছিল দোকানে যে বল কিনবো, মাটি কাটা, সেই ভিকুনা কি মেশিন কি সেটা কিনবে বলছিল। ভিকুনা কি বলছে সেটা কিনবে। ওরা বলছিল টাকা নেই, বলছে না তোমার কাছে টাকা আছে বাবা, বাবা তোমার কাছে টাকা আছে, এইটা বলছে। তো যাই হোক, এই যে অনেকেই এখন ঢুকছে আর আমরা বাইরে চলে যাব, কারণ এটা আসলে সন্ধ্যার পরে আসলে ভালো লাগে, চারিদিকে লাইটিং করা এই করা। আর এখন রোদে গরমে তো আমরা এই যে চলে আসছি, বের হয়ে চলে এসছি। তো এই যে চলে আসলাম আমরা বাড়িতে। আর এসে যা খাবার নিয়ে এসেছি করছে বর্ষা, চাউমিন। আমরা নিজেরা যা খেয়েছি ওদের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ আমরা হচ্ছে বার্গার তো খাইনি, বার্গার নিয়ে এসেছি বাবা এর জন্য, তুমি ঘুমেছিলে বলে তো তোমার নিয়ে যা হলো না। হ্যাঁ বর্ষার জন্য। সেই ঘুমে খেয়ে আবার উঠলা বাবা। মানে যার সময় বলা হয়েছে কে কি খাবে, তো যে যেটা খেতে চেয়েছে সেইটাই হচ্ছে নিয়ে আসা হয়েছে। কেউ খাবে পোলাও, কেউ খাবে মোরগ পোলাও খেতে চেয়েছে, কেউ বার্গার খেতে চেয়েছে, চাউমিন খেতে চেয়েছে, এই যে সবার জন্য নিয়ে আসা হয়েছে, খাবে সবাই। তো যাই হোক বর্ষা সবাইকে ইয়ে করে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে। বর্ষা দেখছে কোনটা কি দেওয়া আছে না আছে, আসলে দুইটা তো একই। আর বার্গার হচ্ছে নেওয়া হয়েছে মিনি বার্গার, কারণ হচ্ছে ওখানে বসে বসে খাও। মিনি বার্গার হচ্ছে খেতে বড়টা হচ্ছে খেতে পারবে না, এই জন্য মিনি বার্গারটা নেওয়া হয়েছে, তো খেতে পারে। সস দিয়ে খাচ্ছে সবাই, আর বাচ্চাদের এসব পছন্দ। আর আমি তো খেতে পারিনি, চাউমিন নিয়েছিলাম, নিয়েও খেতে পারছিলাম না, কেমন যেন লাগছিল। তো যাই হোক মুস্কান সোনা রমিমের ড্রেস পরেছে আজকে। মুস্কান ঘুমিয়েছিলাম, মুস্কান না ঘুমালে হয়তো মুস্কানকেও নিয়ে যেতাম। হ্যাঁ তো এই যে বৈশাখীর বাবা এখন দোকানে চলে যাবে। আর ঘরে এসে মনে হচ্ছিল যে কি একদম গরম, আগুনের হাওয়া মনে হচ্ছিল, এমন গরম চুয়াডাঙ্গাতে। আর এদিকে রমিমের মন খারাপ, বার্গার খাবে রমিম, আবার সে আবার বার্গার খাবে। তো বার্গার পরে হচ্ছে পরবর্তীতে এক দিয়েছে রমিমকে, তো বার্গার দেওয়ার পরে দেখছি খায় নাই আর।